হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, তো আজকে কালি লিনাক্সের আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো আমরা কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার কালি লিনাক্স ইনস্টল করতে পারি খুব ইজিলি। এন্ড অনেক ধরনের সফটওয়্যার আমরা ওখানে পেয়ে যাব। এন্ড কিভাবে আমরা সফটওয়্যার গুলো রিমুভ করতে পারি কালি লিনাক্স থেকে, সফটওয়্যার বা প্রোগ্রাম গুলো রিমুভ করতে পারি, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলেন শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা টার্মিনালে চলে যাই। তো টার্মিনাল থেকে আমরা ফার্স্টে দেখবো কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করা যায় সিনাপটিকের মাধ্যমে। সো ফার্স্টে আমরা কালিটা আপডেট দিয়ে নিব, কেননা নতুন কোনো কিছু করতে গেলে কালিটা চালাবেন বা নতুন করে চালাবেন তখন অবশ্যই আপনি কালিটা আপডেট করে নেবেন। আর যখন আপনি কোনো টুলস ইনস্টল করবেন নতুন, অবশ্যই কালিটা আপডেট করে নেবেন, কেননা কালি আপডেট না করলে কিন্তু আপনার নতুন টুলসটা ইনস্টল নাও হতে পারে। তো আমরা ফার্স্ট অফ অল কালিটা আপডেট করে নিব। সো আপডেট করে নিই। এখানে জাস্ট আমি লিখবো এপিটি গেট আপডেট। ওকে, তো এখানে আমার অলরেডি আপডেট আমি করে রাখছি, যেহেতু আমি ভিডিও বানাবো। সো আমার কিন্তু আপডেট করাই আছে। তো আমি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি প্রেস করে এটা অফ করে দিলাম। তো আপনারা আপডেট করে নেবেন। এন্ড আপডেট করার পরে আমরা এটা ইনস্টল করব। সো ফার্স্ট অফ অল আমরা ইনস্টল করব স্ন্যাপটিক, দেন এরপরে দেখবো। সো আপনারা সুডো ইউজ করতে পারেন যদি রুট ইউজ না করেন। সো আমি একবার ইউজ করতেছি সুডো এফটি ইনস্টল স্ন্যাপটিক, দেন এরপর এন্টার প্রেস করব। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এখানে নিউজড ভার্সন দেখাচ্ছে। তো এটা ইনস্টল করার পর আপনারা যদি এখানে যান কালির অ্যাপ্লিকেশনের ভিতরে, এখান থেকে জাস্ট আপনারা সিনাপটিক এটা সার্চ দিলে এই যে এখানে পেয়ে যাবেন সিনাপটিক প্যাকেজ ম্যানেজার। তো এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের টুলস কালিতে ইজিলি ইনস্টল করতে পারবো। এন্ড এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো আমি এটাতে ক্লিক করি। সো ফার্স্ট অফ অল এটা আমি যখন ফার্স্ট ইনস্টল করার পরে ওপেন করব, বা আপনারা যখন ওপেন করবেন তখন আপনারা দেখতে পাবেন একটা কি জেনারেট করবে, মানে আপনার কাছ থেকে একটা পাসওয়ার্ড নেবে। মানে পাসওয়ার্ডটা হচ্ছে সফটওয়্যারের পাসওয়ার্ড। এটা আপনি যখন কালিতে নতুন করে লগ ইন করার পর আপনি যখন ঢুকতে যাবেন সফটওয়্যারে, তখন কিন্তু আপনার কিটা চাবে। সো ওই কিটা আপনি দিয়ে রাখবেন, আর ওটা মনে রাখবেন, ওটা আপনার লাগবে। সো আপনার কিটা যেহেতু লাগবে, ওটা অবশ্যই মনে করে রাখবেন। সো কিটা দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে দেখবেন এখানে রাইট চিহ্ন যেগুলো দেওয়া আছে ওগুলো আমার অলরেডি ইনস্টল করা, আর যেগুলো দেওয়া নাই সেগুলো আমার ইনস্টল করা নাই। সো এখান থেকে আপনারা অল আছে, দেন অ্যামেচার রেডিও এরকম আছে। সেখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি করা আছে। সো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখানে এই যে এডিটর, এডুকেশন, ইলেকট্রনিক্স, ইমেল, এই সংক্রান্ত যেসব সফটওয়্যার আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আর অনেক ধরনের সফটওয়্যার কিন্তু আপনি এখানে পাবেন। আপনি এখানে দেখতে পারতেছেন এখানে কত ধরনের আপনার ক্যাটাগরি করা আছে। সো এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য, দেন আপনার গেস্ট ডেস্কটপ এনভায়রনমেন্টের জন্য যত ধরনের আপনার অ্যাপস বা এখানে আপনার যত ধরনের সফটওয়্যার আছে সেগুলো কিন্তু এখানে আছে। সো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো সফটওয়্যার গুলো কিন্তু ইনস্টল করে নিতে পারবেন। এখানে কিন্তু আরো আছে নিচে, আমি যদি যাই এখানে কিন্তু আপনার অভাব নাই বলতে গেলে ক্যাটাগরি। তো এখান থেকে আমরা ভিডিও দেখি কি কি সফটওয়্যার আছে এখান থেকে আমরা। ওকে, এখান থেকে এই যে ভিনোটা ইনস্টল করি, ভিডিও প্লেয়ার, 3D ভিডিও প্লেয়ার। তো এখান থেকে জাস্ট আমরা এটার উপর ডাবল ক্লিক করব, যেটা আমি এখান থেকে ইনস্টল করতে চাই। তো ডাবল ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। আর আপনাদের ফার্স্ট টাইম এখানে আসতে পারে, উপরে একটা পপ আপ আসতে পারে মার্ক করার। তাও আপনার, তো আপনারা ওখানে জাস্ট মার্কের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্ক হয়ে গেছে সফটওয়্যারটা। তো আপনি যদি চান সাথে একসাথে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে আরেকটা ডাবল ক্লিক করতে পারেন। আরেকটা করলে এই যে এখানে কিন্তু মার্ক হয়ে যাবে। সো আপনি একসাথে অনেকগুলো ইনস্টল করতে পারেন। তো আমি জাস্ট একটা ইনস্টল করবো, আবার ডাবল ক্লিক করলে এটা আনমার্ক হয়ে যাবে। ওকে, তো এখান থেকে জাস্ট আমি বিনোটা ইনস্টল করব। তো এখন ইনস্টল করার জন্য এটার উপর মার্ক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই একটা ট্যাব আছে, সেটার উপরে জাস্ট আমার ক্লিক করতে হবে। ওকে, তো অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করলে এরকম একটা অপশন আপনি পাবেন। তো অপশনের এখানে দেখেন ডাউনলোড প্যাকেজ ফাইল অনলি। সো আপনি এখানে জাস্ট প্যাকেজটা ডাউনলোড করতে পারবেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো কমান্ড লাইনে এটা ইনস্টল করে নিতে পারবেন। সো এখানে জাস্ট আমি প্যাকেজ করব না, আমি এখান থেকে ডিরেক্ট ইনস্টল করে নিব। প্যাকেজ ডাউনলোড করব, দেন ডিরেক্ট ইনস্টল করে নিব। সেজন্য এখানে মার্ক করার কোনো দরকার নেই, জাস্ট আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো এখান থেকে জাস্ট আমি ক্লোজ করে দিলাম। তো এখানে কিন্তু এখন দেখেন উইন্ডোটা কিন্তু এখানে দেখেন নীল একটা মার্ক হয়ে গেছে, সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেন একটা রিলোড আমরা দিয়ে নিতে পারি। ওকে,
তো এখানে ফর নিউ আপগ্রেডেড, তো কোনো সফটওয়্যার আপগ্রেড দরকার হলে এখানে চলে আসবে। তো এখানে আপনি মার্ক অল আপগ্রেডস এটা দিয়ে আপনি আপগ্রেড করে নিতে পারেন এখানে যে সফটওয়্যার গুলো আছে। তো এখানে জাস্ট আপনি মার্ক করে দিয়ে দেন অ্যাপ্লাই করতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি এটা কেটে দিলাম, এখন আমি আপগ্রেড করব না। সো এখন দেখি আমরা বিনোটা ইনস্টল করছি এটা আমরা পাই কিনা। তো সবসময় কিন্তু খুঁজে নাও পেতে পারেন। ওকে, তো বিনোটা কিন্তু এখানে আমার চলে আসছে, যেহেতু একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, সেটা এখানে চলে আসছে। অ্যান্ড আপনি যদি এখান থেকে না পান তাহলে টার্মিনাল থেকে ওপেন করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি বিনোটা ওপেন করি। তো এখানে দেখেন এটা একটা প্লেয়ার, এটা কিন্তু চলে আসছে অলরেডি। তো আমি একটু টার্মিনাল থেকে ওপেন করি। তো এখানে জাস্ট আমি বিনো লিখি, দেন এন্টার প্রেস করি। তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু চলে আসছে। তো আপনি কোনোটা যদি ওখানে খুঁজে না পান তাহলে এভাবে ইনস্টল করতে পারেন, সফটওয়্যারটার নাম লিখে জাস্ট এন্টার প্রেস করলে মানে আপনার সামনে কিন্তু ওটা চলে আসবে। সো এরপরে আমরা যেটা করতে পারি, কিভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করতে হয় ওটা কিন্তু আমরা দেখবো এখন। So, একটা সফটওয়্যার আপনি কিভাবে আনইনস্টল করবেন বা আপনার কালির যে কোনো একটা প্রোগ্রাম আনইনস্টল করবেন, তো এর জন্য জাস্ট আমি বিনোটাই করে দেখাই, যেহেতু বিনোটা আমি এখন ইনস্টল করলাম। তো এখানে দেখেন বিনোটা আছে, তো এটা আমি আনইনস্টল করব। সো আমরা আগে এটা কেটে দিই, এটা কেটে দিয়ে এখন দেখবো এটা আমরা কিভাবে রিমুভ করতে পারি এখান থেকে যে কোনো টুলস। তো এখানে বিনোটা আমি রিমুভ করি, এপিটি রিমুভ বিনো। তো এটা জাস্ট আমি এন্টার প্রেস করি। তো এখান থেকে দেখেন এখানে আপনার ওয়াই যেটা আছে এখান থেকে আমি ইয়েস করে দিব। সেখান থেকে আপনারা জাস্ট ওয়াই প্রেস করবেন। অ্যান্ড অবশ্যই আপনারা সিনাপটিক যে সিনাপটিকটা আছে ওটা কিন্তু অবশ্যই আপনারা ক্রস করে নেবেন, কেটে নেবেন, না হলে কিন্তু আপনার প্রবলেম করতে পারে এটা রিমুভ হতে বা সফটওয়্যার গুলো রিমুভ হতে। তো এখান থেকে জাস্ট আমি ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করলে এটা আপনার রিমুভ হতে থাকবে। সেভাবে আপনি যে কোনো সফটওয়্যার এখান থেকে রিমুভ করতে পারেন। এখানে দেখেন আমার যদি আমি চাই এখান থেকে এন ম্যাপটা রিমুভ করে দিব বা নিকিটো যে কোনো কিছু আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি কমান্ডের মাধ্যমে। আপনি জাস্ট ওই এপিটি রিমুভ দিয়ে দেন আপনার অ্যাপ্লিকেশনের নাম দিলে ওটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু বিনোটা রিমুভ হয়ে হয়ে গেছে। তো এখান থেকে আমি বিনোটা দেখাই যে আছে কিনা। এখানে দেখেন বিনোটা কিন্তু এখন নাই, সার্চ করে পাচ্ছি না। তো এখান থেকে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। সো এভাবে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল অ্যান্ড আনইনস্টল করতে পারেন আপনার লিনাক্সে অথবা কাল লিনাক্সে। তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।